মেডিনেস্টের নাটকটা কি বাড়িতেও চলবে? এটা কি শেষ হবে না? আচ্ছা তোমরা কি চাইছো বলো তো? আনন্দি, আমি কিন্তু তোকে বারণ করে দিচ্ছি, ওই মেডিনেশ নিয়ে তুই আর একটাও কথা বলবি না। তোকে আমার মাথার দিব্যি রইল। ডক্টর লাহিড়ী, একটু বুঝে কথা বলুন। আপনার কথার মাসুল অন্য কাউকে তার জীবন দিয়ে দিতে যেন না হয়, সেটা মাথায় রাখুন। হাদি, তুমি এভাবে কথা বলছো কেন? আজকাল কি যাত্রা টাত্রা দেখছো নাকি? কোন যাত্রার হিট ডায়লগ এটা? হাদি, আনন্দি, আমি কিন্তু তোদের দুজনকেই বলে দিচ্ছি, দয়া করে তোরা অন্তত চুপ থাক। না, চুপ করবো না, চুপ করবো না। চুপ না করলে কি করবে? মাথার দিব্যি দেবে? আর কতদিন এই দিব্যি দিব্যি খেলাগুলো চালিয়ে রেখে সত্যিটাকে ধামাচাপা দিয়ে রাখবে বলো তো? কতদিন? ওনার জানা উচিত আজ তোমার অ্যাক্সিডেন্টটা ওনার জন্য হচ্ছিল। আর উনি কি বলছেন? এগুলো সব যাত্রাপালা, রাইট? যাত্রাপালা। রিডিকিউলাসকে এবার সেটা উনি ভেবে দেখুক। অ্যাক্সিডেন্ট? বিজয়ের অ্যাক্সিডেন্ট? বিজয়ের অ্যাক্সিডেন্ট আমার জন্য হবে কেন? আমার সাথে তো বিজয়ের দেখাই হয়নি। ঠিকই তো, একদম ঠিক, দেখা হয়নি। তারপরেও কি করে মায়ের অ্যাক্সিডেন্টটা হলো? জানেন তো ডক্টর লাহিড়ী, শব্দই ব্রহ্ম। আপনি আপনার কথা দিয়েই কাজ ছেড়ে দিয়েছেন। হাদি, একটু চুপ করবি তুই? না মা, চুপ করবো না, চুপ করবো না। আজকে ওনাকে জানতে হবে যে ওনার বলা কথাগুলো, ওনার কেবিনে বলা কথাগুলো তোমার কতটা খারাপ লেগেছে ওনার জানা উচিত। এক মিনিট। আমার কথাগুলো বিজয় শুনলো কি করে? আমার চেম্বারে তো তুমি আর আনন্দী ছিলে, আর মা বাইরে ছিল। এক্সিলেন্ট। আমি তো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমি জানি না বিজয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়নি, তবু আমি বিজয়ের উপর সিম্প্যাথি রেখেই বলছি, এই হ্যাংলামোটা ও না করলেই পারত। ডক্টর লাহিড়ী, তোমরা এই কথাটা বলতে বাধ্য করলে আমায়। যে এমডি হতে চায় সে নিজে পায়ে হেঁটে মেডিনেস্টে এমডি হতে চলে এলো। আর সেটা যদি জানতাম তাহলে আমি তোমাদের সাথে কথাই বলতাম না, আমি নিজে বিজয়ের সাথে কথা বলতাম। কেন কথা বলতেন ডিরেক্টলি মায়ের সঙ্গে? আরো একটু বেশি অপমান করতে সুবিধা হতো নাকি? কারণ আপনার মনে হয় যে আপনি যথেষ্ট কম অপমান করেছেন আমার মাকে। আমি অপমান করছি? উনি কাজের যোগ্য না সেটা তোমরা মুখে স্বীকার না করলেও মনে মনে জানো। তারপরেও তাকে নিয়ে এসছো মেডিনেস্টের এমডি করার জন্য। বিজয়া যদি অপমানিত হয় তার জন্য দায়ী এই তোমরা দুজন।